নমস্কার দর্শক বন্ধুরা, রাত পোহালেই বজ্রপাত সমেত বৃষ্টি বেশ কিছু জেলাতে। যেমন বাংলার ওপরে চলছে তাপের প্রবাহ, অর্থাৎ বিভিন্ন জেলায় জেলায় সকাল থেকে যে হারে গরমের অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে, সারা দিন ঘামমুক্ত পরিবেশ, রাত্রেবেলা গিয়ে একটুখানি মিলছে ঠান্ডা, যার ফলে পরিস্থিতি নাজেহাল অবস্থা বাংলার বিভিন্ন জেলায় জেলায়। এদিকে আগামীকাল মঙ্গলবার 16 তারিখ দুপুর বা বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অংশে বজ্রপাত সমেত বৃষ্টির দেখা মিলতে পারে, এমনটা কিন্তু নতুন আপডেটে উঠে আসছে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে, সঙ্গে অসমের ওপরেও কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে চলেছে। দেখাবো কোন কোন জেলাগুলিতে কতক্ষণ বৃষ্টি চলবে, কোথায় কোথায় শিলাবৃষ্টি, কোথায় কোথায় কতটা গরমের টেম্পারেচার। এছাড়াও জলীয় বাষ্প প্রবেশ করার কারণে বঙ্গোপসাগর থেকে একটা ঠান্ডা ঝড়ো হাওয়াও কিন্তু বাংলায় প্রবেশ করতে পারে। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত কিছু জানতে হলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন বা পুরনো হলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনাদেরও এখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন এবারে শুরু করি। এই মুহূর্তে আমরা 16 তারিখ দুপুরবেলা থেকে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অংশ গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, হলদিয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার, বাজকুল এবং কন্টাই এই সমস্ত অঞ্চলগুলি রয়েছে। একই সঙ্গে শ্যামপুর রয়েছে এর মধ্যে, কেয়াতলাও রয়েছে এর মধ্যে, এবং একটু ওপরের দিকে উঠলে আমরা হিঙ্গলগঞ্জ, তাকি, নিউ টাউন, কলকাতা, ভাদুরিয়া, স্বরূপনগর এই সমস্ত জায়গাগুলোতেও বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে পারে, বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে। হাবড়াও রয়েছে, নাগরখাড়া, চন্দননগরের পূর্বভাগ, যেখানে পশ্চিমভাগে বৃষ্টি নাও থাকতে পারে কিন্তু পূর্বভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বজ্রপাত সমেত। একই সঙ্গে কাঁচরাপাড়ার দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটার দিকেও। এদিকে পান্ডুয়াতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। চাকদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বনগাঁ দিকেও রয়েছে। রানাঘাট, বাতকুল্লা, শান্তিপুর, বাগুলা এই জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গেদের দিকে হালকা হালকা বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হচ্ছে। দর্শনাতেও কিন্তু সেম পরিস্থিতি যেটা সেটা কিন্তু বজিয়ে থাকবে। একবার যদি আমরা আজকের রাতের আপডেটটা দেখি বাংলার বিভিন্ন জেলায় জেলায় আবহাওয়া কেমন যাবে, আজ রাতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, অথবা কোনো মেঘ আকাশের কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ টেম্পারেচার কিছুটা রাত্রের দিকে কমলেও অস্বস্তি যেই পরিবেশটা সেটা কিন্তু বজিয়ে রয়েছে, এবং আগামীকাল সকালবেলা অবধি বা দুপুরবেলা অবধি কিন্তু এমন টেম্পারেচারটা বজিয়ে থাকবে, হয়তো বিকেলবেলা নাগাদ কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। তারপর যেটা আমরা দেখেছিলাম যে 14টা PM অর্থাৎ দুপুর 2টোর সময়, এবার দুপুর 2টোর পরে যখন আমরা 3টে বা 4টে নাগাদ যাচ্ছি, সে সময় কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির যে সম্ভাবনা পরিস্থিতিটা সেটা কিন্তু বাড়তে পারে, যার মধ্যে তেঁতুলবাড়িয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার, কল্যাণচক, তমলুক এবং শ্যামপুরে বৃষ্টির পরিমাণ আগের মতনই থাকবে। কিন্তু এদিকে কেয়াতলা, জয়নগর এই জায়গাতে এবং দক্ষিণ বারাসাত দিকে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোসাবাতে বৃষ্টির পরিমাণ বাড়বে, কুমিরমারিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে, ঝাড়খালিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে, রায়দিঘি, কাকদ্বীপ এবং নামখানার উত্তরভাগ এই জায়গাগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। একই সঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে এখানে হিঙ্গলগঞ্জ সাইডে, এবং হিঙ্গলগঞ্জের আশেপাশে যত জায়গা আছে সেখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে। এদিকে চাকদা, বনগাঁ, নাগরখাড়া, কাঁচরাপাড়া যতটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকে কিছুটা বৃষ্টির পরিমাণ কমবে। একই সঙ্গে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বাড়বে ডুমরিয়া, কেশবপুর, গীতাতলা, অভয়নগর, বসুন্দিয়া মোড়, যশোর, নড়াইল এবং লোহাগাড়া, লাহুরিয়া এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে আমরা এদিকে মাদারীপুর, শিবচর, মুকসুদপুর, গোপীনাথপুর, তুঙ্গিপাড়া, কাউখালী, বরিশাল, হাজীগঞ্জ এবং
হাজীগঞ্জের আশেপাশে কিছু অংশ, লাকসাম, এদিকে আবার কুমিল্লা, এই সমস্ত জায়গাগুলিতে বা অঞ্চলগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, কাতিয়াদি, এই জায়গাগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়ছে। এদিকে ত্রিপুরার আগরতলার দিকে, তারপর হচ্ছে কাউই এবং মহাদেবপুর বাংলাদেশের, এখানেও কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে। একই সঙ্গে ত্রিশাল, ময়মনসিংহ, কেন্দা, নেত্রকোনা, ফুলপুর, ফেনার বাগমারা এবং বিশ্বম্বরপুর, চতাকবাজার, সিলেট, চারখাই, এই জায়গাগুলোতেও বা এই অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে শিলিগুড়িতে, নকশালবাড়িতে, শোকনা, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং এবং সিকিম, গ্যাংটক, এই জায়গাগুলোতে আগের থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। একই সঙ্গে বাংলাদেশের ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, এদিকে ইসলামপুর হয়ে দেবীগঞ্জ, জলঢাকা, এই অঞ্চলগুলোতেও বৃষ্টির পরিমাণ আগের থেকে বাড়ছে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নীলতলাবাড়ি, জামালপুর, শিরিশবাড়ি, ফুলপুর এবং এর আশেপাশে যত জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলোতেও বৃষ্টি হতে পারে। অর্থাৎ এই গরমের থেকে মুক্তি দিতে এই বৃষ্টিটাই লাস্ট একটা উপায়, যেটা উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় মুক্তি দেবে। দক্ষিণবঙ্গে যেমন পরিবেশ তৈরি হয়েছে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি এবং মুর্শিদাবাদ, এই অঞ্চলগুলিতে এবং 2 মেদিনীপুর, এখানে কিন্তু যেমন তাপপ্রবাহ চলছিল তেমনটাই চলবে। অর্থাৎ গরমে হাঁসফাঁস পরিস্থিতি এই সমস্ত অংশের দিকে কিন্তু তৈরি হচ্ছে। এরপর আমরা চলে যাব দুপুর 2টো বা 3টের পর আমরা রাত্রেবেলা নাগাদ। তো রাত্রেবেলার দিকে অসমের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে, যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রায় 45 মিলিমিটারের ওপরে বৃষ্টি অসমের বেশ কিছু অংশতে দেখতে পাচ্ছি, যার মধ্যে গুয়াহাটির উত্তর ভাগ এবং গোয়ালপাড়ার উত্তর ভাগ রয়েছে, হোজাইও রয়েছে এর মধ্যে, এবং অসমের শিলচরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলচর, হালিকান্দি, কাতাখাল এবং এদিকে বাংলাদেশের জাকিগঞ্জ, গোপালগঞ্জ, সিলেট, চারখাই, ছতাকবাজার, বোলাগঞ্জ এবং জয়ন্তিয়াপুর, এই জায়গাগুলিতে। তো সেখান থেকে আমরা যদি এগিয়ে গেলে 17 তারিখ বুধবারের আপডেট দেখি, তাতে কিন্তু যেমন উত্তর পূর্ব সাইডে যে জায়গাগুলিতে বৃষ্টি ছিল সেই জায়গাগুলিতে তেমনটাই বৃষ্টি থাকবে। অর্থাৎ বৃষ্টির পরিমাণ ভারী হবে মৌলভীবাজার, কালুরা, কামালগঞ্জ এবং ধর্মনগর সাইডগুলিতে। তারপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে গেলে দুপুর আমরা 15টা PM অর্থাৎ দুপুর 3টে থেকে মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, ভোলা, বরিশাল, রায়পুর, চামুন্ডি, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংনগর, হাবিবগঞ্জ এবং ইতনা, মৌলভীবাজার, কামালগঞ্জ, এই জায়গাগুলিতে আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হতে পারে, এমনটাই আপাতত দেখতে পাচ্ছি। সঙ্গে কুমিল্লা, উদয়পুর হয়ে এদিকে অম্বাসা, আগরতলা, কুমারঘাট, কাউই, শিলচরি বাজার, এই জায়গাগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়বে ত্রিপুরার। তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই 17 তারিখের পর 18 তারিখ বৃহস্পতিবারটা দেখি, তাতে কিন্তু বৃহস্পতিবারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ত্রিপুরার ওপরে রয়েছে বজ্রপাত সমেত। যেই জায়গাগুলিতে আগে আমরা নাম বললাম সেই জায়গাগুলিতেই পরিস্থিতিটা থাকবে। এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম এবং কক্সবাজারেও বৃষ্টির পরিস্থিতিটা তৈরি হতে পারে। আর এই দিনগুলিতে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টির চান্স থাকছে না, যার ফলে তাপের যে প্রভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে। পশ্চিমবঙ্গের কেন এত খারাপ পরিস্থিতি, অর্থাৎ কেন দক্ষিণ সাইডে এতটা খারাপ পরিস্থিতি, সেটা কিন্তু এখন বোঝাটা বহুতই মুশকিল হয়ে যাচ্ছে। তো আবহাওয়ার একটা বিকট রুদ্ররূপ আমরা দেখতে পাচ্ছি শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণের জন্য। এদিকে 22 তারিখ সোমবারেও পরিষ্কার আবহাওয়া বিরাজ করবে পশ্চিমবঙ্গের, কিন্তু বাংলাদেশেও 22 তারিখের পর 23 তারিখে কিন্তু আবার ফের বৃষ্টি হতে পারে। 23 তারিখের দিকে আমরা এগিয়ে গিয়ে যখন আমরা 24 তারিখ বুধবার দেখছি, বুধবারেও কিন্তু সেম পরিস্থিতি তৈরি হতে পারে। বাংলাদেশে বৃষ্টির চান্স থাকলেও পশ্চিমবঙ্গের দক্ষিণে কোনো বৃষ্টির কিন্তু চান্স সেদিন থাকছে না। অর্থাৎ
কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে, কবে কখন কোথায় কত পরিমাণ বৃষ্টি হতে পারে আপনাদের কাছে তুলে ধরলাম। এরপর আমরা যদি বায়ুর ঝাপটা মোড আপনাদের কাছে নিয়ে যাই, তাহলে বায়ুর ঝাপটা মোড বলছে যে 23 তারিখ অবধি অর্থাৎ 22 তারিখ অবধি কিন্তু লাস্ট যে বায়ুর ঝাপটা সেটা দেখা যেতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায়। বায়ুর ঝাপটা বইলেও গরমের যে অস্বস্তি সেটা কিন্তু কমবে না, হয়তো একটু ঠান্ডা হাওয়ার কারণে একটু স্বস্তি ফিরতে পারে, কিন্তু অস্বস্তিকর যে পরিবেশ সেটা কিন্তু বজিয়েই থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর না ভালো লাগলে ডিসলাইক করবেন। চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সবাই মিলে ভিডিওটিকে লাইক করে দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে ভিডিওটিকে বুস্ট করতে সাহায্য করবেন। ধন্যবাদ।